আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। বুধবার বিচারপতি নাইমা হাদার ও বিচারপতি কাজী জিন্নাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন এই নায়িকা। অভিনেত্রী নিপুণের দায়ের করা রিট প্রসঙ্গে কথা বলেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল। কেস খেলবা, আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো। আমরা ভদ্রতা ও নম্রতা চাই। আমরা চাই কিভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করার। আমরা কোনো ঝামেলা চাই না। গত 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রাঙ্গণে 2024 এবং 2025 দ্বিবার্ষিক মেয়াদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মিশা ডিপজল প্যানেলের জয়লাভ করে। ফল ঘোষণার পর এই প্যানেলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিনেত্রী নিপুণ। কিন্তু এর প্রায় এক মাস পর গত 15 মে আদালতে রিট দায়ের করেন তিনি। তার দাবি, নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির সদ্য নির্বাচন কমিটি। সেখানে এসব কথা বলেন খল অভিনেতা ডিপজল। এই সময়ে আগে এক সাক্ষাৎকারে তাকে নিপুণের অশিক্ষিত বলার ব্যাপারে বলেন, সে তো বাপকে অস্বীকার করে। রক্তের সমস্যা না থাকলে কেউ এমন কথা বলতে পারে? কেননা ও যাকে দিয়ে এই চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করেছে। এদিকে নিপুণের আদালতে যাওয়ার বিষয়টি আইনিভাবে মোকাবেলা করতে প্রস্তুত নিচ্ছেন মিশা ডিপজল প্যানেল। পাশাপাশি আগের মেয়াদে ক্ষমতায় থাকা ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের সময় জাহিদ খান সহ বাতিল হওয়া 103 ভোটারের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার পক্ষে একমত বর্তমান কমিটির অধিকাংশই সদস্য।